এপ্রিলে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, যা বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। একথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি গৃহীত ও বাস্তবায়িত পদক্ষেপ তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন আখতারুজ্জামান রকি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এবছরের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভের পর সরকারের ১০০ দিনের কার্যক্রম তুলে ধরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর সম্পূর্ণ প্রেস টিমকে। দেশের ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু করা হয়েছে, জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আগামী 16ই ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ভেঙে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে সরকার এগিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দেশের আইনের অনুশাসন প্রতিষ্ঠার আরও একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো মেহেরপুরে 9 বছর বয়সী একজন শিশুকে ধর্ষণের দায়ে একজন আসামিকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন। মাত্র 29 কার্য দিবসের মধ্যে এই মামলার রায় ঘোষণা দেশের বিচার ব্যবস্থায় যে দ্রুত বিচার সম্ভব সেই বিরল নজির স্থাপন করেছে। মাহদি আমিন বলেন, বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে সরকার ইতোমধ্যেই 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে প্রেস উইংয়ের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানানো হয়। পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাই। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।